স্টুডেন্টস, আমরা আলোচনা করছি ভয়েস চেঞ্জ। তো আমরা আগের ভিডিওতে শিখেছি যে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। তো এখন আমরা আজকের ভিডিওতে শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব। ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সমস্ত সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়, এবং এই ধরনের সেন্টেন্সগুলোতে কিন্তু যে সাবজেক্ট বা কর্তা সেটা কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব সেটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, তো প্রথম আমাদের কাজ হচ্ছে, এক্ষেত্রে সাবজেক্ট থাকে না কিন্তু অবজেক্ট থাকে। এই অবজেক্ট আমরা বের করতে পারি কি দিয়ে, প্রশ্ন করলে। আচ্ছা, এরপরে বাকিটা হচ্ছে আমাদের নিয়ম, যেটা আমাদের করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের শুরু করতে হবে লেট দিয়ে, এবং তারপরে অবজেক্ট বসাতে হবে, তারপরে বি বসাতে হবে, এবং এরপরে যে ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আচ্ছা, পাস্ট পার্টিসিপল ফর্ম কি সেটা আমরা আগের ভিডিওতে জেনে গেছি। তো এখন আমরা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, যেমন প্রথম বাক্যটি রয়েছে ওপেন দ্য ডোর, অর্থাৎ দরজা খোলো। এক্ষেত্রে কি খোলার কথা বলা হচ্ছে? দরজা, কিন্তু কে বলছে? সে কিন্তু প্রেজেন্ট নেই। এখানে কিন্তু আমাদের উজ্জ্ব আছে ইউ, অর্থাৎ তুমি দরজা খোলো, এরকম ব্যাপারটা। কিন্তু যেহেতু সাবজেক্ট এখানে নেই, প্রেজেন্ট নেই, সেক্ষেত্রে আমাদের যে নিয়ম সেটা হচ্ছে আমাদের শুরু করতে হবে লেট দিয়ে। LET, লেট। তারপরে আমাদের অবজেক্ট কি খুলতে বলা হচ্ছে? দ্য ডোর, লেট দ্য ডোর। তারপরে হচ্ছে বি বসাতে হবে, এবং ওপেন হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেনড, এইভাবে। যে পরেরটাও দেখি, একই নিয়ম। হিট দ্য বল, বলটিকে আঘাত করো। তো কাকে আঘাত করা হচ্ছে? বলটিকে। আমাদের নিয়ম হচ্ছে লেট দিয়ে শুরু, তারপরে অবজেক্ট অর্থাৎ দা বল, তারপরে আমাদের বসাতে হবে বি, তারপরে হিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হিট। 3 নম্বরের ক্ষেত্রেও একই, কল দ্য পুলিশ অ্যাট ওয়ান্স। এখানে পুলিশকে ডাকার কথা বলা হচ্ছে, তাহলে লেট দ্য পুলিশ বি। কল হচ্ছে আমাদের ভার্ব, তার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড। তারপরে বাকি অংশ রয়েছে যা অ্যাট ওয়ান্স। এইভাবে কিন্তু আমরা করতে পারবো ইম্পারেটিভ সেন্টেন্সের। আচ্ছা, এছাড়াও কিন্তু লেট দিয়ে ছাড়াও কিন্তু রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডারড এইসব দিয়ে, এবং তারপরে টু, তারপরে ভার্ব বসিয়ে প্যাসিভ ভয়েস করা যায়, সেটাও আমরা শিখব। যেমন ওবে ইওর প্যারেন্টস, এটা কিন্তু আমরা লেট দিয়েও করতে পারি। লেট দিয়ে করলে কী হবে? লেট প্যারেন্টস, ইওর প্যারেন্টস, তাহলে লেট ইওর প্যারেন্টস বি ওবেইড, এটা হচ্ছে। এবং এটাকে যদি আমি ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অ্যাডভাইসড, অর্ডারড আমরা করতে পারি। তো এক্ষেত্রে অ্যাডভাইস, ওবে ইউর প্যারেন্টস, তোর বাবা মার কথা শোনো বা পালন করো, সেটা আমরা অ্যাডভাইস হিসেবে ধরতে পারি। তো আমি এখানে লিখতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু obey
ইওর প্যারেন্টস, এক্ষেত্রে শুধু ইউ আর রিকোয়েস্টেড টু এইটুকু অ্যাড করতে হচ্ছে, ইউ আর এখান থেকে এইটুকু, ইউ আর রিকোয়েস্টেড টু ওবে ইওর প্যারেন্টস। আশা করি বোঝা গেছে, খুবই সোজা। কিন্তু এটা তো হচ্ছে পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচক। কিন্তু যদি না বাচক হয় সেক্ষেত্রে একই নিয়ম, শুধুমাত্র টু এর আগে নট ব্যবহার করতে হবে। তো সেটা আমরা করার চেষ্টা করি। এটা মুছে দিই। আচ্ছা, ডোন্ট ডিস্টার্ব হিম, একই ধরনের সেন্টেন্স, কিন্তু এখানে ডোন্ট আছে, না বাচক আছে। তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু লেট দিয়েও করতে পারি অথবা ইউ আর রিকোয়েস্টেড দিয়েও করতে পারি। তো এটা অনুরোধ করা হচ্ছে, তাকে ডিস্টার্ব করো না। তাহলে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড নট টু। যখন নেগেটিভ থাকবে তখন নট টু, আর যখন এমনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে বা হ্যাবাচক থাকবে তখন শুধু টু বসবে। নেগেটিভ থাকলে নট টু, এবার রিকোয়েস্টেড নট টু, তারপরে বাকি অংশটুকু ডিস্টার্ব হিম। এইভাবে কিন্তু করা যায়। এটা লেট দিয়েও করা যায়, লেট দিয়ে করলে হবে লেট দিয়ে। লেট দিয়ে যদি আমরা করি তাহলে আমরা প্রথমে বসাবো লেট, লেট, এরপর অবজেক্ট হিটা হয়ে যাবে, হিমটা হয়ে যাবে হি, লেট হি নট বি ডিস্টার্বড, পাস্ট পার্টিসিপল ফর্ম, লেট হি নট বি ডিস্টার্বড। তো যেটা ইচ্ছা, যেটা সহজ মনে হয় সেটা দিয়েই তোমরা চেষ্টা করবে। আচ্ছা, তো আমরা আরও কয়েকটা উদাহরণ দিয়ে চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে হচ্ছে। চেঞ্জ দ্য টপিক, খুবই সহজ, লেট দিয়ে করা যায়। লেট লেট দ্য টপিক let the topic be changed। পেনটা লিখতেছে না আমার, ভেরি সরি। আচ্ছা, এটাতে যেহেতু অবজেক্ট রয়েছে, তো এটা করা যেতে পারে। আবার কিছু কিছু রয়েছে যেগুলোতে অবজেক্ট থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউ আর রিকোয়েস্টেড টু বা ইউ আর অ্যাডভাইস টু এসব দিয়ে করতে হবে। রাইট এর নাও এখানে অবজেক্ট রয়েছে, তাহলে এটাও লেট দিয়ে করা যেতে পারে। লেট ইট বি, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, লেট ইট বি রিটেন নাও, ভেরি ইজি, খুব সহজ। আচ্ছা, প্লিজ ওপেন এ রুম, যখন প্লিজ থাকবে তখন কিন্তু আমরা অলওয়েজ ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করব। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, এই প্লিজটার বদলে শুধু ইউ আর রিকোয়েস্টেড ব্যবহার করতে হবে, এবং তারপরে যা অংশ রয়েছে সেটাই, ওপেন ইউর বুক। স্টপ দ্য কার, এটা কিন্তু আমরা দুটো দিয়ে করতে পারি, ইউ আর অর্ডার দিয়েও করতে পারি অথবা লেট দিয়েও করতে পারি। লেট দ্য কার, লেট বসালাম, অবজেক্ট বসালাম, বি বসালাম, এরপর ভার্বের এই যে ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম, স্টপড, হয়ে গেল। আচ্ছা, ওয়ার্ক হার্ড, এখানে কিন্তু দেখা যাচ্ছে শুধু ভার্বের প্রেজেন্স রয়েছে কিন্তু কোনো অবজেক্ট নাই। কঠিন পরিশ্রম করো, গেট আউট, বেরিয়ে যাও। এক্ষেত্রে কিন্তু আমাদের বাধ্যতামূলকভাবে আমাদের সেই ইউ আর রিকোয়েস্টেড টু বা ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইসড, যেটা
মনে হবে সেন্টেন্সটা পড়ে, সেটা কিন্তু ফলো করতে হবে। ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম, প্রচুর পরিশ্রম করো বা কঠিন পরিশ্রম করো, এটা সেন্টেন্সটা মনে হচ্ছে যেটা হচ্ছে অ্যাডভাইস করা হচ্ছে। তাহলে আমরা লিখব ইউ আর অ্যাডভাইস টু ওয়ার্ক হার্ড। ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড টু ওয়ার্ক হার্ড। গেট আউট, বেরিয়ে যাও, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এটা অর্ডার। তাহলে আমি লিখব ইউ আর অর্ডার টু গেট আউট। এই ধরনের সেন্টেন্সগুলো খুবই সোজা, শুধু বুঝতে হবে যে সেন্টেন্সটা অর্ডার নাকি রিকোয়েস্ট নাকি অ্যাডভাইস। আর বাকি ক্ষেত্রে ইউ আর অ্যাডভাইসড টু অথবা ইউ আর অর্ডার টু, তারপরে সেন্টেন্সের যেটুকু অংশ রয়েছে পুরোটা তুলে দিলে হবে। এক্ষেত্রে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না। এক্ষেত্রে যখন আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বা অর্ডার টু বা অ্যাডভাইস টু ব্যবহার করবো, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। আচ্ছা, তাহলে বোঝা গেল। আজ এই পর্যন্তই থাক। তোমার বাড়িতে এরকম উদাহরণ দেখে কিছু প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।